হেই গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মার্ভেলের দুইটা কন্টেন্ট নিয়ে। একটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ পেয়েছে, আরেকটা হচ্ছে মার্ভেলের অ্যানিমেটেড সিরিজ মার্ভেল জম্বিস, যেটা মুক্তি পেয়েছে ডিজনি প্লাসে। তো এই দুইটা কন্টেন্ট কেমন ছিল, মার্ভেলকে আসলেই ব্যাক করতে পেরেছে কি না এই দুইটা কন্টেন্টের মাধ্যমে, সেই সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমে ফ্যান্টাস্টিক ফোর নিয়ে কথা বলা যাক। এই সিনেমাটা আমি সিনেমা হলে দেখি নাই, কারণ বাংলাদেশে সিনেমাটা রিলিজ পেয়েছে পুরো পৃথিবীতে রিলিজ পাওয়ার প্রায় 1 মাস পর। তাই আমি ঠিক করেছিলাম যেহেতু 1 মাস ওয়েট করেই ফেলেছি, তো আরো 1 মাস ওয়েট করি, তারপরে ওটিটিতে সেটাকে দেখা যাবে। তো এখন আমি ফ্যান্টাস্টিক ফোর সিনেমাটা দেখে নিয়েছি। তো খুব শর্টে আমি এই রিভিউটা দিয়ে দেব যে ফ্যান্টাস্টিক ফোর আমার কেমন লেগেছে। তো মার্ভেলের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে নতুন টিমকে পরিচিত করানো মার্ভেলের এই সময়ে এসে। তো সেটাকে তারা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। একটা নতুন ইউনিভার্স দেখিয়েছে, যে ইউনিভার্সে এই ফ্যান্টাস্টিক ফোরই হচ্ছে মূল সুপার হিরো। ট্রেলারে যতটুকু বলা হয়েছিল ফ্যান্টাস্টিক ফোরের দুনিয়াকে ধ্বংস করতে আসছে গ্যালেক্টাস। তো ফ্যান্টাস্টিক ফোরের টিম কিভাবে গ্যালেক্টাসের কাছ থেকে নিজেদের ওয়ার্ল্ডকে বাঁচাবে সেই নিয়েই মূল গল্প। মুভিটার ভিতরে কিছু কিছু জিনিস অনেক ভালো ছিল, যেমন ক্যারেক্টারগুলোর ভিতরে রিলেশনশিপ। এক কথায় এই ফ্যান্টাস্টিক ফোরের টিমকে দেখে তোমার মনে হবে এর একটা ফ্যামিলি। স্পেসের ভেতরে একটা চেস সিন ছিল, যেখানে দেখানো হয়েছে যে সুজান স্টর্মের পেটে প্রায় হাত দিয়ে দিয়েছিল সিলভার সার্ফার, কিন্তু তারা কিভাবে টাইম ওয়ার্প করে বাহির হয়ে যায় সেখান থেকে, সেটা অসাম ছিল। ওভারঅল মার্ভেলের একটা ভালো সিনেমা। তবে হ্যাঁ, থান্ডারবোল্ট আমার বেশি ভালো লেগেছিল। তো বলা যায় যে হ্যাঁ, মার্ভেল তাদের কামব্যাক ধীরে ধীরে করছে। তো তোমরা যারা যারা দেখতে চাও ফ্যান্টাস্টিক ফোরটা দেখতে পারো, একটা ভালো মুভি। যদিও ডক্টর ডুমকে এখানে দেখানো হয় নাই, দেখাইছে বাট সেটা না দেখানোর মতোই। তো হ্যাঁ, তোমরা পোস্ট ক্রেডিট সিন থেকে তেমন একটা বেশি কিছু আশা করে যাও না, তাহলে হয়তো এই সিনেমাটা দেখে ঠিকঠাক এনজয় করতে পারবা। এখন আসা যাক মার্ভেলের অ্যানিমেটেড সিরিজ মার্ভেল জম্বিসের কাছে। এখানে মূলত 4টা পর্ব আছে, প্রতিটা পর্ব হচ্ছে 30 মিনিটের কাছাকাছি। সো হ্যাঁ, যদি পুরো সিরিজটা দেখে শেষ করতে যাও প্রায় 2 ঘন্টার মতো লাগবে। এটাকে তোমরা একটা 2 ঘন্টার মুভিও ভেবে নিতে পারো। এই সিরিজটা মূলত দেখানো হয়েছে মার্ভেলের হোয়াট ইফের সিজন 1-এ। আমরা দেখেছিলাম যে একটা জম্বি অ্যাপোক্যালিপস হয়, সেই জম্বি অ্যাপোক্যালিপসের পরে কিভাবে সেই ওয়ার্ল্ডটাকে চালানো হচ্ছে, সেই ওয়ার্ল্ডে কি কি হয়, এই সব কিছুই মূলত এই সিরিজটাতে দেখানো হয়েছে। এই সিরিজটায় মূল ক্যারেক্টার হিসেবে ধরা যেতে পারে ছিল হচ্ছে কামালা খান, যাকে আমরা মিস মার্ভেল হিসেবেও চিনি। তো এই সিরিজে তার কাছে একটা যন্ত্র এসে পড়ে, সেই যন্ত্রের মাধ্যমে হয়তোবা জম্বি অ্যাপোক্যালিপস আটকানো সম্ভব হবে। সো কিভাবে তারা সেটাকে আটকাবে, সেই জার্নিতে তাদের সাথে কে কে থাকবে, তাদের বিপক্ষে কে কে হয়ে যাবে, এই সব কিছু নিয়ে মূলত স্টোরিটাকে দেখানো হয়েছে। ওভারঅল সিরিজটা ভালো ছিল, তবে হ্যাঁ অসম্পূর্ণ ছিল। মানে সম্পূর্ণ সিরিজটা দেখার পর মনে হবে যে তুমি কমপ্লিট কিছু দেখো নাই। এখনো ফিল হয় যে গল্পটায় মনে হয় আরো অর্ধেক বাকি রয়েছে। কিছু কিছু সিন একেবারে অরা ফার্মিং ছিল, যেমন ব্লেড যখন তার তরোয়াল দিয়ে ফাইট করে, তারপরে হচ্ছে স্পাইডারম্যান যখন জম্বিদের মাথা তার ওয়েব দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে, জম্বি নামরের এন্ট্রি সিন, ওয়ান্ডার ভিলেনিয়াস, আর সবকিছু অসাম ছিল। তোমরা ফ্যান্টাস্টিক ফোর মুভি অথবা মার্ভেল জম্বি সিরিজটা দেখেছো কিনা সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। তোমাদের সাথে ছিলাম আমি সাগর, দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।